সম্মানিত কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, এখানে মিষ্টি কুমড়ার চাষ হবে। তো এইভাবে উপরে মাটিটা সরাই নিচ্ছি। এখানে মাথা করা হবে। তো এইভাবে সুতা ধরে লাইন ধরে করা হয়েছে 12 ফিট পর পর। এভাবে কোপ দিয়ে মাটিটা জোর জোরে করা হবে এবং কিছু ঘাস আছে, গাছগুলো হাত দিয়ে নিড়ায় পরিষ্কার করা হবে। এবং এখানে আমরা 5টা করে বীজ দিয়ে দেব মিষ্টি কুমড়ার। মিষ্টি কুমড়া যে জাতটা চাষ করবো সেটা হচ্ছে জামালপুর সিডসের। মিষ্টিগুলো মোটামুটি বড় বড় হয়। তো এইভাবে গর্ত করা হয়েছে। তো মাদার মতো এখানে 5 কিলো করে গোবর দেওয়া হবে এবং 1 পা করে সার দেওয়া হবে। সারগুলো সবগুলো আগে মিক্স করে নেওয়া হয়েছে। এই যে জৈব সারটা কালো হয়ে গেছে, সম্পূর্ণ সার হয়ে গেছে। তো এই সারগুলো 5 কেজি করে দিয়ে দেবো এবং কোপ দিয়ে মিশাই দেওয়া হবে এবং 250 গ্রাম সার দেওয়া হবে, 1 পোয়া সার। তো সারগুলো হচ্ছে সবগুলো মিক্স করা সার। তো এটা 2 দিন পর আর একটা কোপ দিয়ে দেবো যাতে সার এবং গোবরের গ্যাসগুলো দূর হয়ে যায়। এবং অবশ্যই সারের সাথে আমি ডিজেন্ট মিশাইছি, কারণ ডিজেন্টটা একটু ভালো কাজ করে কার্বোফুরানের থেকে। কার্বোফুরান যেহেতু সরকার ব্যান করে দিচ্ছে, বা কার্বোফুরানগুলো আগের মতো কাজ করে না। তো গোবর দেওয়া হচ্ছে। গোবর না দিলে, জৈব সারগুলো না দিলে গাছের গ্রোথ, সেই সাথে ফল সেটিং সব মিলায় ভালো আসে না, মাটির উর্বরতা বেড়ে যায়। তো এটা আবার 2-3 দিন পর আর একটা কোপ দিয়ে গ্যাসগুলো বাই করে দিয়ে 5 দিন পর এখানে 5টা করে বীজ দিয়ে দেওয়া হবে মিষ্টি কুমড়া। এবং গাছগুলো যখন বড় হবে ওই সাইড থেকে ডালায় পানি দেওয়া হবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ওই যে ভদ্রলোকটা বিড়ি টানতেছে, আর কিছুদিন আগে বউ নাই, বউ বাইকে গেছে। তো কোনো পাত্রী থাকলে আমার নাম্বারে নক দিতে পারেন, ডিসক্রিপশনে নক আছে। বাচ্চা কাচ্চা হইলেও সমস্যা নাই, 2-1টা। কারণ এখন যে সিজার টিজার, একটা বাচ্চা পরিচর্যা অনেক খরচ আছে, খরচগুলো মোটামুটি বাইচে যায়। তো উনি খুবই নিঃসঙ্গ জীবনযাপন করে। এই প্রজেক্টে কাজ করার পর আবার পাকায় খাইতে হয় ওনার। মানবতার জীবনযাপন করতেছে এই অসহায় ভাইটার জন্য। একটা পাত্রী দেখেন। তো এইভাবে লাইন দা সুতা ধরে করা হয়েছে পুরোপুরি ভাবে, তো এলোমেলো ভাবে না। মোটামুটি 11 ফিট পর পর দিছি এক একটা মাদা, এরকম।